প্রতি বছর 90% বেশি ট্রেডার্সরাই ইকুইটি এবং এফএনও সেগমেন্টসে লস করে, বাকিরা এক বছরের কমেই ট্রেডিংকে ছেড়ে দেয়। এছাড়া বাকি মানুষজনরা ট্রেডিংকে লটারি এবং জুয়ার সাথে তুলনা করে ট্রেডিংকে খুবই বাজে রকমভাবে ঘোষিত করে। Trading is gambling. You can even say that. You can say that because you are actually risking money on a daily basis. And it's not consistent. It's a high risk, so you can say it's gambling. কেন? এর কারণ কি? কেন বেশিরভাগ মানুষরা লস করে? কেন খুবই কম মানুষ আছে যারা প্রফিটেবল হয়? এবং কিভাবে আপনি ট্রেডিংকে ভালোভাবে শিখে লাখপতি এমনকি কোটিপতি হতে পারবেন? আজকের ভিডিওতে আমরা এইসব ডিসকাস করব। অ্যাকর্ডিং টু সেবি 2023 মার্চের ফাইন্যান্সিয়াল ইয়ারে 7 আউট অফ 10 মানুষরা ট্রেডিংয়ে লস করেছে। এর মূল কারণ হলো মানুষদের মধ্যে নলেজ আর ইনফরমেশনের একটা বিরাট বড় গ্যাপ থাকা। তুমি যে কোনো ফিল্ডে যাও, তোমার মধ্যে যদি সেই নলেজ না থাকে সেই ফিল্ডের অ্যাকর্ডিংলি, তাহলে অবশ্যই তুমি সেই ফিল্ডে কোনোদিনও মাস্টার করতে পারবে না। ট্রেডিংকে মানুষ একটা জুয়া লটারি এই কারণে দেখে কারণ তারা এটাকে খুবই কুইক রিচ একটা স্কিম ভেবে ফেলে। ট্রেডিংয়ে হ্যাঁ অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি প্রফিট হতে পারো যদি তোমার মধ্যে সেই নলেজ থাকে, বাট মানুষের মধ্যে সেই নলেজ একদমই থাকে না। ফলে নলেজ, টেকনিক্যাল স্কিলস, ফান্ডামেন্টাল স্কিলস এবং এক্সপিরিয়েন্সের অভাবে মানুষজন স্টক মার্কেটে অনেক বেশি পরিমাণে লস করে। আজকে এই স্টক মার্কেটের মধ্যে আমরা বেসিক্যালি ট্রেডিং সম্বন্ধে জানবো, যে ট্রেডিং কাকে বলে, কত ধরনের ট্রেডিং হয় এবং নিডস অফ ট্রেডিং, যে ট্রেডিং করতে গেলে কী কী লাগে। সর্বপ্রথম আসবে হোয়াট ইজ ট্রেডিং। ট্রেডিং শব্দটি এসছে ট্রেড থেকে, যার অর্থ হলো বিভিন্ন ধরনের কমোডিটি, সার্ভিস আর প্রোডাক্টসকে বাইং আর সেলিংয়ের মাধ্যমে প্রফিটেবল করানো। প্রাচীনকাল থেকেই এই ট্রেডিংয়ের ব্যাপারটা চলে আসছে বড় বড় জাহাজের মাধ্যমে, যেখানে বড় বড় সাম্রাজ্যের মানুষরা ট্রেডিং করত। বর্তমান সময়ে আমরা এই ট্রেডিংই করি স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকার্সদের মাধ্যমে। বিভিন্ন কোম্পানির শেয়ারসগুলো কেনে আর বেচার মাধ্যমে এখানেই আমরা প্রফিটেবল নিজেদেরকে করতে পারি। এই স্টক মার্কেটে বাইং আর সেলিং করে বিভিন্ন ধরনের মানুষরা। এদের মধ্যে সর্বপ্রথম আসবে আমার মতন এবং আপনার মতন সাধারণ মানুষজন, যাদেরকে বলা হয় রিটেল ট্রেডার্স, যাদের কাছে ক্যাপিটাল কম থাকে এবং যারা মার্কেটকে খুব বেশি নড়াচড়া একদমই করতে পারে না। কিন্তু যারা নড়াচড়া করতে পারে মার্কেটকে, তারা হলো বড় বড় ফান্ড হাউসরা, যেমন হেজ ফান্ডস, এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, মিউচুয়াল ফান্ডস, ব্যাঙ্কিং ফান্ডস এবং স্টক মার্কেটের মেন ক্যারেক্টার অপারেটর্স। এরাই মার্কেটকে আপস অ্যান্ড ডাউনস করে। তুমি যে কোনো স্টক বলো বা যে কোনো সেগমেন্টের বিভিন্ন ক্যাশ বলো, তারাই মার্কেটকে উপরে নিয়ে যায় এবং মার্কেটকে নিচে নিয়ে আসে। এবার আসবো টাইপস অফ ট্রেডিং। টাইপস অফ ট্রেডিংয়ের মধ্যে 3টি ভাগ পড়ে। ফার্স্ট আসবে ফরেক্স মার্কেট অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের মার্কেট, যেখানে তুমি ফরেন কারেন্সি অর্থাৎ বিভিন্ন দেশের যে কারেন্সি বা মুদ্রাগুলি আছে তাদের মধ্যে থেকে তুমি ট্রেড করতে পারবে, যেমন ইউরো ইউএসডি, ক্যাড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি ইত্যাদি। এই ফরেক্স মার্কেটের ভলিউম পুরো ওয়ার্ল্ডে সব থেকে বেশি। এরপর আসবো আমরা ক্রিপ্টো মার্কেটে। ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়বে বিভিন্ন ক্রিপ্টো কয়েন্স, যেগুলো ক্রিপ্টো কয়েন্সের মাধ্যমেই আমরা ট্রেডিং করি, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, মিম কয়েন্স ইটিসি। এই ক্রিপ্টো কয়েন্সগুলো অর্থাৎ ডিজিটাল কয়েন্সগুলো তুমি সরাসরি বায়ও করতে পারো এবং এগুলিকে তুমি ট্রেডিং হিসেবে ধরতে পারো। থার্ডে আসবে কান্ট্রি ওয়াইজ মার্কেট অর্থাৎ বিভিন্ন কান্ট্রির স্টক মার্কেট, যেমন আমাদের ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান স্টক মার্কেট, জাপানে আছে জাপানিজ স্টক মার্কেট, আমেরিকাতে আমেরিকান স্টক মার্কেট, ইউরোপিয়ান স্টক মার্কেট, সিঙ্গাপুর স্টক মার্কেট, কোরিয়ান স্টক মার্কেট ইত্যাদি। এর মধ্যে থেকে তুমি ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট এবং তুমি যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রির স্টক মার্কেটেই তুমি ট্রেডিং করতে পারো। তুমি অ্যাজ এ ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে পারবে। অন্য কোনো কান্ট্রিতে তুমি ট্রেড করতে পারবে না, কারণ ওই সমস্ত কান্ট্রিতে ট্রেড করতে গেলে ওই দেশের নাগরিকত্ব তোমার প্রয়োজন, যেটা নেই তাই তুমি অবশ্যই সেখানে করতে পারবে না। এর আগেরটা গেল বিভিন্ন মার্কেটসের ট্রেডিং। এবার আমরা আসবো ট্রেডিং কী ধরনের হয় যেগুলো তুমি করতে পারবে। ফার্স্টে আসবে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং বলতে বোঝায় তুমি কোনো স্টককে
1 বছরের কমে হোল্ড করলে, যেখানে তুমি একটা স্টকের একটা সুইং অর্থাৎ কোনো একটা বটম আর তার একটা রেজিস্ট্যান্স বা তুমি একটা টার্গেট রাখলে সেটাকে তুমি অ্যাচিভ করলে, অর্থাৎ তুমি একটা সুইংকে তুমি অ্যাচিভ করলে, এইগুলোকে বলা হয় সুইং ট্রেডিং। সেকেন্ডে আসবে ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং বলতে বোঝায় তুমি আজকেই কোনো স্টক কিনলে এবং আজকেই সেটি বেচে দিলে, অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেট যেমন 9টা 15তে খোলে তখন তুমি বাই করতে পারবে এবং 3:30টার মধ্যে সেই স্টকটি তোমাকে সেল করতে হবে। এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের একটি সুবিধা হলো যে আপনি এখানে 5x লেভারেজ পাবেন, অর্থাৎ আপনার কাছে যদি 10,000 টাকা থাকে তাহলে আপনি 50,000 টাকা দিয়ে স্টকটি বাই করতে পারবেন। এই সুইং ট্রেডিং আর ইন্ট্রাডে ট্রেডিং বলে শর্ট টার্ম ট্রেডিংয়ের মধ্যে। এছাড়াও অনেকে লং টার্ম ট্রেডিংকে একটা ট্রেডিংয়ের পার্ট হিসেবে ধরবে, কিন্তু এটা একটা ভুল ধারণা সবার মধ্যে। লং টার্ম ট্রেডিংকে বলা হয় ইনভেস্টমেন্ট, যেখানে তুমি একটা স্টক বাই করলে এবং সেটিকে 5, 10, 15, 20, 30, 40 বছর যতদিন না আপনি সেল করতে পারছেন ততদিন পর্যন্ত রেখে দিলেন। এটিকে লং টার্ম ট্রেডিং নয়, এটিকে ইনভেস্টমেন্ট বলা হয়। ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে 3টি মেন বডিস আছে। ফার্স্টে আসবে রেগুলেটর বডিস অর্থাৎ সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এনার কাজ হলো ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে সমস্ত স্টকস এবং ইনভেস্টার্সরা আছে তাদেরকে সুরক্ষিত প্রদান করা, অর্থাৎ তারা যেন কোনোদিনও স্ক্যাম বা প্রলোভনের শিকার না হয়। সেকেন্ডে আসবে এক্সচেঞ্জ বোর্ড। ইন্ডিয়াতে এক্সচেঞ্জ বোর্ড 2টি আছে মূলত, এনএসই আর বিএসই। এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। এগুলি বিভিন্ন স্টকসকে রেগুলেট করে এবং এর এক্সচেঞ্জের জন্য এগুলিকে কাজে লাগে। থার্ডে আসবে আমাদের ব্রোকার্স। ব্রোকার্সদের মধ্যে পড়বে জেরোধা, গ্রো, এঞ্জেল ওয়ান, আপস্টক্স, ধন ইত্যাদি। এদের কাজ হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এদের মাধ্যমে স্টক কিনতে পারি, স্টক বেচতে পারি বা এফএনও সেগমেন্টে আমরা এগুলিতে ট্রেডিং করতে পারবো। লাস্টে আসবো নিডস অফ ট্রেডিং। ট্রেডিং করতে গেলে তোমার একটি মাত্র জিনিসের প্রয়োজন, সেটা হলো তোমার একটি ডিম্যাট অ্যাকাউন্ট দরকার। উইদাউট ডিম্যাট অ্যাকাউন্ট আপনি কোনোদিনও ট্রেডিং করতে পারবেন না। এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে বিভিন্ন ধরনের ডকুমেন্টস লাগে এবং আপনার এর কাছে একটি স্মার্টফোনের খুবই প্রয়োজন আছে, তবেই আপনি ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেডিং করতে পারবেন। এই স্টক মার্কেটে আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচের ডেসক্রিপশানে আমার জেরোধা এবং গ্রোয়ের আমি লিঙ্ক দিয়ে রাখবো। সর্বশেষে আসবো যে আপনি ট্রেডিংয়ের মাধ্যমে কীভাবে লাখপতি এবং কোটিপতি হতে পারবেন। দেখুন, ট্রেডিংয়ের মাধ্যমে তো আপনি এগুলো অবশ্যই হতে পারবেন, কিন্তু এগুলোর জন্য আপনার দরকার একটা টাইম, আপনার এক্সপিরিয়েন্স, আপনার নলেজ। এই 3টি জিনিস যদি আপনার কাছে না থাকে আপনি কোনোদিনও ট্রেডিংয়ের মাধ্যমে প্রফিটেবল হতে পারবেন না। তাই সর্বপ্রথম যে রুলসগুলো থাকে সেগুলো হচ্ছে ট্রেডিংয়ের একটা ইম্পর্টেন্ট সেট আপ দরকার, আপনার টাইম ফ্রেম দরকার, একটা ডিসিপ্লিন দরকার এবং আপনার এক্সপিরিয়েন্স দরকার যে আপনি কত বছর ধরে ট্রেডিংকে ধরে রাখতে পারবেন। এছাড়াও দরকার আপনার সোর্স অফ মানি, কারণ ট্রেডিং করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মানি। আপনার কাছে যদি মানি লিমিটেড থাকে, আপনার ক্যাপিটাল যদি লিমিটেড থাকে, তাহলে অবভিয়াসলি দাঁড়িয়ে আপনি 1 মাস কি 2 মাস করতে পারবেন, তারপর আপনি আর ট্রেডিং করতে পারবেন না। তাই এটা সোর্স অফ ইনকাম আপনার থাকাটা খুবই জরুরি, সেটা কম হোক বাট থাকুক, কারণ আপনার ক্যাপিটাল যদি না থাকে তাহলে অবভিয়াসলি দাঁড়িয়ে আপনার ট্রেডিং করতে খুবই অসুবিধা হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে ইন ফিউচার ডিটেলসে খুবই আলোচনা করব। তাই মেক শিওর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। এগুলি হলো একটি বিগিনার সিরিজ যেগুলি আপনার পক্ষে খুবই জরুরি, তাই অবশ্যই ভিডিওটি আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।